হ্যালো ফ্রেন্ডস, আমি স্নেহা। টেস্টি ট্রাভেলের নতুন একটা ভিডিও নিয়ে আবার তোমাদের সকলের কাছে আমি চলে এসেছি। আশা করি তোমরা সকলে খুব ভালো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা রান্নার ভিডিও। আজকে আমি তোমাদের রান্না করে দেখাবো খুব অল্প তেল মশলা দিয়ে তৈরি একটা নিরামিষ আলুর দম। তাহলে চলো রেসিপিটার জন্য কি কি লাগবে দেখা যাক। লাগবে আমার আলুটাকে আমি খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আর লাগবে আমাদের টমেটো কুচি, আদা কুচি, চাল মগজ, কাঁচা বাদাম, গোটা জিরে, দুটো শুকনো লঙ্কা এবং টমেটো সস। এবার আমি আদা, চাল মগজ, কাঁচা বাদাম, জিরে আর শুকনো লঙ্কা খুব ভালো করে শিলে বা মিক্সচারে বেটে নেব। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে সামান্য চিনি দিয়ে দেব। তেলের ওপর চিনি দিলে খুব সুন্দর একটা কালার রান্নায় চলে আসে। চিনিটা সামান্য গলে গেলে এর মধ্যে দিয়ে দেব তেজপাতা এবং জিরে সম্বরা। তেজপাতা ও জিরেটা সামান্য ভেজে নেব। এবার আমি দিয়ে দেব তেলের মধ্যে কুচানো টমেটো। তারপর সামান্য এতে লবণ ছড়িয়ে দেব। তাহলে টমেটোর ভেতরে যেই রসটা থাকবে সেটা খুব সহজে বেরিয়ে আসবে আর একটা অন্য রকমের কালারও ছেড়ে দেবে টমেটোর। তারপর দিয়ে দেব এর মধ্যে ভেজে রাখা মশলা দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলা যত ভালো করে কষানো হবে তত রান্নায় টেস্ট আসবে। এবার মশলার থেকে তেল ছেড়ে দিলে এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলা, যেমন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, দিয়ে দেব সেদ্ধ করা আলুর টুকরো। এবার আলুর সাথে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে আবার কিছু সময় ধরে কষাতে দেব। আর দিয়ে দেব টমেটো সস। আলুর দমে একবার টমেটো সস ব্যবহার করে দেখবে। আলুর দম খেতে খুবই টেস্ট হবে আর গ্রেভিটাও খুব ভালো ঘন হবে। এবার আমি এই সমস্ত কিছুকে আলুর সাথে খুব ভালো করে 1 থেকে 2 মিনিট কষিয়ে নেব। বেশি সময় কষাতে হবে না। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব উষ্ণ গরম জল। আর আমি রান্নায় সবসময় উষ্ণ গরম জলই ব্যবহার করে থাকি, তাতে রান্নার কালারটাও খুব ভালো আসে আর রান্নার টেস্টও খুব ভালো হয়। জল দিয়ে একটা ঢাকনা কড়াইয়ের ওপরে চাপা দিয়ে কিছু সময়ের জন্য ফুটতে দেবো আলুর দমটাকে। আলুর দমটা খুব ভালো করে ফুটে উঠলে উপর থেকে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেব। তাহলেই আমার রেডি হয়ে যাবে আলুর দম। তাহলে ভিডিওটা তোমাদের সকলের কেমন লাগলো আমাকে জানিও। ভিডিওটা দেখার শেষে একটা লাইক ও কমেন্ট করে দিতে ভুলো না কিন্তু। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে আজ এই অবধিই থাকুক। খুব তাড়াতাড়ি তোমাদের জন্য আবার একটা নতুন রেসিপি নিয়ে আমি চলে আসব। তোমরা অবশ্যই কিন্তু একদিন বাড়িতে আলুর দমটা রান্না করে দেখো আর কেমন হয়েছে আমাকে জানিও।
টাটা বাই বাই।